কোরআন মেনে চলছে না, ব্যাপারটা এরকম হচ্ছে না। এখন রাজার সামনে অনেকগুলো মর্যাদা দেখানো হয়েছে ঠিকই, কিন্তু রাজা তাদেরকে কবুল করে নাই। ফিনিশিং হলো এটা। এবার এই তিনজনকে শাস্তি দেওয়া হবে। শামউনের আসল রূপ তো প্রকাশ পেয়ে গেছে। এবার শামউনের কি আসল রূপ প্রকাশ পেয়ে গেছে। এবার তিনজনকে শাস্তি দেওয়ার প্ল্যান করা হয়েছে। তখন তারা আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাদেরকে এই জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করুন। তো তাদেরকে আটকে রাখা হয়েছে, পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে, এটা হচ্ছে রায় ওদের। ওই সময়কার রায়গুলো এমন ছিল, রজম করে হত্যা করা হবে, বা বড় বড় কিছু গাভী ছিল ওদের, সোনার দিয়ে তৈরি বা পিতল দিয়ে তৈরি, এর ভিতরে মানুষকে ঢুকিয়ে নিজ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হতো। চিন্তা করতে পারেন। তারপরে শুলদণ্ড ছিল, পিছনের রাস্তা দিয়ে লোহা আছে না, পেঁচানো লোহা বাকিয়ে ঢুকিয়ে মাথার মগজ দিয়ে বের করে দেওয়া হতো। এগুলো ছিল শুলদণ্ড। একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে দণ্ড দিয়ে হত্যা করা হয়েছে, নাউযুবিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে জান্নাতের শীর্ষ মর্যাদা দান করুন, দোয়া করি। তো এবং তিনি ওই যে বলেছিলেন ইন্তেকালের আগে, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাই। উনাকে বলা হচ্ছিল যে তোমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি নখ কেটে ফেলি তুমি কি মুক্তি নিবা? তো তখন তিনি বলেছিলেন যে লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলমান রূপে শহীদ করা হচ্ছে। আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাই, আমাকে যেদিকেই পাশ ফেরানো হোক না কেন সেটা আল্লাহর জন্যে। ওয়া যালিকা লিল্লাহি ওয়া ইয়াশা, তিনি এমন একজন ইলাহ যিনি চাইলে ইউবারিকা আলা ফি কুল্লি শিলউইন মুমাজ্জা, তিনি আমার প্রত্যেকটা গোস্তের টুকরায় হাড্ডিতে বরকত দিতে পারেন। তো এই সাহাবীর ইন্তেকালের খবর মদিনায় পৌঁছে যায়। এটা পড়ে নিয়েন, এটা রাজির ঘটনা, রাজির ঘটনার মধ্যে পাবেন। সিরাত অবশ্যই পড়বেন, আর আমার জন্য দোয়া করবেন যে আমি চেষ্টা করছি আগামী বইমেলা আসার আগেই সিরাতের উপর একটা অনবদ্য কিতাব লেখার জন্য। আল্লাহ পাক তৌফিক দান করুন। সমস্ত সিরাতের বইগুলোকে একত্রিত করে, এবং আমার টুকটাক কিছু গবেষণা আছে ভাঙাচুরা, সহজ সাধ্যভাবে যাতে ইয়াং জেনারেশন খুব সহজে বুঝতে পারেন সিরাটাকে, একটা মোটামুটি 500-1000 পৃষ্ঠা একটা বই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে নেবেন। তো অনেকে অনেক টপিকের কথা বলেছিলেন আমাকে যে এটা নিয়ে লিখেন, এটা নিয়ে লিখেন, ভাই এটা নিয়ে লিখেন, ভাই আখিরুজ্জামান নিয়ে লিখেন। ঠিক আছে, তো আমি বললাম যে না, আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীর বরকত যার কপালে নসিব হবে ইনশাআল্লাহ তার ফিউচারটা ভালো হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে সহজ করুন, তৌফিক দান করুন। এখন এখানে এই তিনজনকে আটকে রাখার পর যেটা বলছিলাম, এবার তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করার কথা বলা হয়েছে। আর তারা এখানে আল্লাহর কাছে দোয়া করছেন। এর ফলশ্রুতিতে ওই রাজ্যের মধ্যে দেন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। কি হলো ভাই? একদম দুর্ভিক্ষ। ওয়ার্ল্ড কি আসতেছে দুর্ভিক্ষের দিকে? আসতেছে, সবর করেন। তো এখন আমি একটা লেকচারে বলেছিলাম যে এই ইকোনমিক স্যাংশন বা ইকোনমিক ইনফ্লুয়েশন যেগুলো হয়, এগুলো থেকে বাঁচার জন্য সূরা ইউসুফের মধ্যে একটা হেদায়েত আছে। ওই সূরা ইউসুফ আলাইহিস সালামের 7 বছর মেয়াদি যে পরিকল্পনা, ওই পরিকল্পনা যদি কেউ বাস্তবায়ন করে কোনো রাষ্ট্রে দুর্ভিক্ষ হবে না ইনশাআল্লাহ। যদি হয়ও, আল্লাহর হুকুমে যদি হয়ও, ইনশাআল্লাহ জনগণ না খেয়ে মরবে না। ওই 7 বছরের মেগা পরিকল্পনা কি সেটা একটু সূরা ইউসুফ ঘাটে দেখেন। তার মূল জিনিসটাই হচ্ছে অপচয় নষ্ট করা, অপচয়টাকে রোধ করা। অপচয় নষ্ট করা না, মানে অপচয়কে রোধ করা, সমস্ত রকম অনিয়ম বন্ধ করা, এবং ফিউচারের জন্যে খাবার এবং সম্পদগুলো সঞ্চয় করতে থাকা। যেমন আমরা কিন্তু অনেক অপচয় করি, খাবার নষ্ট করি, গ্যাস নষ্ট করি, তেল নষ্ট করি, অনেক নষ্ট করি, কিন্তু আবার প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করি। আবার দেখা যায় যে অনেক প্রকল্প হাতে নিচ্ছি কিন্তু পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না, দুর্নীতি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এইগুলোকে যদি বন্ধ করা যায়, আপনি ইন ফিউচার একটা জাতির ইকোনমিক বিষয়টা সাস্টেইন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি ইকোনমিক্স নিয়ে অন্য একদিন ইনশাআল্লাহ কোনো একটা সেমিনার করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে বলছি এতটুকু যে ইউসুফ আলাইহিস সালামের অর্থনৈতিক যে মেগা পরিকল্পনা 7 বছর, এটা যে নিতে পারবে, যে সমাজ, যে রাষ্ট্র গেইন করবে ইনশাআল্লাহ, সাকসেস। এই জিনিসগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে বোঝানো উচিত, দাওয়াতটা পৌঁছানো উচিত। হয়তো বা তারা জানেন না, এমন হতে পারে যে তাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে কেউ বোঝাতে পারেনি এখন পর্যন্ত, এমন হতে পারে। এই জন্য আমরা সবার প্রতি আমভাবে দাওয়াতের নসিহত করব, কারোর প্রতি আমরা কোনো শত্রুতা পোষণ করতে যাব না। কারণ আমাদের সমাজের এই মানুষগুলো কিন্তু আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমরাই। তো হয়তো কেউ হেদায়েত পেয়েছে, কেউ পায় নাই, কেউ বুঝে আসছে, কেউ আসে নাই, ইত্যাদি। এখন এই মানুষগুলো দোয়া করছেন তিনজন, এইভাবে বলছি, ইউহান্না, বাউলাস এবং শামউন। হ্যাঁ, অথবা অন্য বর্ণনা আসে সাদেক, মাসদুক এবং শামউন। তারা দোয়া করছেন, এদিকে দুর্ভিক্ষ চলছে। এখন জনগণ তাকে বলা শুরু করলো যে ইন্না তাতায়্যারনা বিকুম, তোমাদেরকে আমরা এখন অশুভ মনে করা শুরু করেছি, তোমাদেরকে আমরা অশুভ, অলক্ষণ মনে করছি। সূরা ইয়াসিন পড়ে দেখেন, আমরা তোমাদেরকে
বলি না কুলক্ষণ অলক্ষণে, এরকম কথা বলি না, তোমাদেরকে আমরা এখন অলক্ষণে মনে করছি। যদি তোমরা তোমাদের এই দাওয়াত বন্ধ না করো, আমরা তোমাদেরকে রজম করে হত্যা করো। এবার রজমের প্রিপারেশন নেওয়া হচ্ছে। এবার সেই ঘটনা, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। এবার ওই মদিনা মানে কিন্তু নগর, মদিনা মানে একটা শহর, মদিনা মানে ওই শহরের দূরবর্তী একটা জায়গা থেকে, দূরবর্তী জায়গা মানে কোনটা, ঢোকার এন্ট্রেন্সটা, ওই যে হাবিবে নাজ্জার মনে আছে, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, একজন ব্যক্তি দৌড়ে আসলো, ইয়াসআ মানে দৌড়ে আসলো, ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, দৌড়ে এসে তখন তার ওই ব্যক্তি কওমকে বলছে, হে আমার কওম, এই রাসূলদের অনুসরণ করো। সুবহানাল্লাহ, কোন ব্যক্তি এটা? তাহলে এখানে আমাদের যারা সাধারণ মুসলিম আছে, আমাদের শিক্ষা আছে তো নাকি? হাবিবে নাজ্জার কত বড় একটা সাহসিকতার পরিচয় দিল এখানে। দেখেন, সে দৌড়ে এসে যখন শুনতে পারলো যে ওই রাসূলদেরকে হত্যা করার প্রিপারেশন নেওয়া হয়েছে, দৌড়ে এসে কওমকে বলছে, হে আমার পুরো কওম, তোমরা রাসূলকে অনুসরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা সেই রাসূলদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চাচ্ছে না এবং তারা হেদায়েত প্রাপ্ত আছে। সুবহানাল্লাহ। ওয়া মা লিয়া লা আ'বুদু আল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। তাকে এবার এই হাবিবে নাজ্জারকে ধরা হয়েছে, তুইও আর এই গ্রুপে আসিস, তাহলে ওকেও ধরে মারার প্রিপারেশন নেওয়া হয়েছে এবং তার রজমটা আগে করা হয়েছে আর কি। এই তাফসীর বলছে যে এই রজমটা আগে করা হয়েছে, শেষ পর্যন্ত এই রাসূলদেরকে হত্যা করা হয়েছে কিনা এটা আমি স্পষ্ট করে পাইনি, কিন্তু এই হাবিবে নাজ্জারকে যে হত্যা করা হয়েছে এটা স্পষ্ট করে পেয়েছে, একদম স্পষ্ট করে জালালাইনে আসছে এই জিনিসটা। এখন তাকে ধরা হলো, তুইও তাদের গ্রুপের মধ্যে একজন। তো সে বলছে, ওয়া মা লিয়া লা আ'বুদু আল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমি কেন আল্লাহর ইবাদত করব না? তার অ্যানসারটা এরকম, আমি কেন আল্লাহর ইবাদত করব না যে আল্লাহ আমাকে এভাবে সৃষ্টি করেছেন এবং তার কাছে আমাকে ফিরে যেতে হবে? কোন লজিকে আমি তার ইবাদত করব না? মানে তাওহীদের যত রকম সংজ্ঞা তিনি শেখালেন, বললেন, বুঝালেন, মানুষ বুঝতে চাইল না। এবার তাকে রজম করা হচ্ছে এবং সুবহানাল্লাহ, ওয়া মা লিয়া লা আ'বুদু আল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আ'তাখিযু মিন দুনিহি আলিহা ইন ইউরিদনি আর-রাহমানু বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআ ওয়া লা ইউনকিযুন ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন। তিনি বলছেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর আমি ইবাদত না করে আমি কার ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কোনো কল্যাণ করতে চান, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ পাক যদি কোনো অকল্যাণ করতে চান, কেউ আমাকে বাঁচাতে পারবে না। আর আমি যদি এই তাওহীদ জানার পরেও শিরকে যাই, তাহলে আমি স্পষ্ট বিভ্রান্তির মধ্যে থাকবো। তার লজিকগুলো কত চমৎকার। এবার তাকে হত্যা করা হচ্ছে আর কি। হ্যাঁ, সুবহানাল্লাহ। ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। সে বলছে, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, তোমরা আমাকে হত্যা করছো কিন্তু জেনে রাখো যে তোমরা শুনে রাখো, জেনে রাখো না, ফাসমাউন তোমরা শুনে রাখো, তোমরা আমাকে হত্যা করছো করো, কিন্তু শুনে রাখো যে আমি ঈমান এনেছি আমার রব এবং তোমাদের সবার রবের প্রতি। আমি তোমাদের এইসব তন্ত্রমন্ত্র, শিরিক, কুফর এসবে বিশ্বাস করি না। এবং এই রজমে যখন তার মৃত্যু হয়ে যায়, বলা হচ্ছে যে মৃত্যুর আগেই অথবা মৃত্যুর সময় তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের ঘরটা দেখালেন। সুবহানাল্লাহ। এবং তাকে বলা হচ্ছে যে কিলা দুখুলিল জান্নাহ, তাকে বলা হচ্ছে কিলা দুখুলিল জান্নাহ, তাকে বলা হলো ও দুখুলুল জান্নাহ, জান্নাতে ঢুকো, প্রবেশ করো। কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। সুবহানাল্লাহ। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, তখন যে বলছে, হায় আমার জনপদ, হায় আমার কওম, যদি তারা জানতো, যদি তারা বুঝতো যে আল্লাহ পাক আমাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন, কোন জান্নাতে আমি আছি, এইটা যদি আমার জনগণ বুঝতো, তাহলে সবাই ঈমান নিয়ে আসতো। দেখেন, কোরআনে এই ব্যক্তির নাম উল্লেখ করা হয় নাই। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন, মানে দূরবর্তী জায়গা থেকে একজন লোক ছুটে আসছে। কে সেই লোক? আল্লাহর কাছে এটা বড় কথা নয়, মানে নামটা কি সেটা বড় কথা নয়, তার আকীদাটা কি, তার আমলটা কি, তার তাওহীদটা কি, এটা সবচেয়ে বড় কথা। তো এখন এই হাবিবে নাজ্জারের এই শাহাদাত হয়ে গেল এবং আন্তাকিয়াবাসীর উপরে এবার কি হলো আল্লাহ পাক সেটাও বলছেন। তাওহীদের স্পষ্ট দাওয়াত পাওয়ার পর যখন তারা স্বীকার করলো না, তারা আবু জেহেলের মতো আচরণ করলো, আবু লাহাবের মতো আচরণ করলো, উতবা সাহেবার মতো আচরণ করলো, ওই ফেরাউন নমরুদ তাদের মতো আচরণ করলো। হিস্ট্রি কিন্তু একই, সব একই জনপদে ঘুরছে গেলে। এই মুশরিকদের মতো আচরণ যখন অব্যাহত থাকলো, আল্লাহ পাক বলছেন যে আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই, আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই, কোনো বাহিনী নাজিলও করি নাই, শুধু ছিল এটা সয়হাতান ওয়াহিদা, একটা মাত্র বড় বিকট চিৎকার। ইন কানাত ইল্লা সয়হাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা বজ্রনিনাদ, প্রচণ্ড শব্দে আল্লাহ পাক পুরো কওমকে ধ্বংস করে রেখে দিলেন।
এই কওমে কতজন মানুষ ছিল? হয়তো বা 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, আল্লাহ ভালো জানেন। এর মধ্যে 4 জন ব্যক্তির নাম আমরা পাচ্ছি তাওহীদপন্থী। ওই 4 জন ব্যক্তিকে কেন্দ্র করে সূরা ইয়াসিন আয়াত নাযিল হয়েছে।